আজ আমি আপনাদেরকে বরিশালের বিখ্যাত খাবার বিস্কি রেসিপি বানিয়ে দেখাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং এ। খুব সহজ এবং সাধারণভাবে এই রেসিপিটি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি এই জন্য এখানে 1 কেজি চাউল নিয়েছি আর নিয়েছি একটা নারকেল। নারকেলটা আমি ফুলই নিয়ে নিব এবং নারকেলগুলোকে এইভাবে আমি লম্বা লম্বা করে বের করে নিয়ে পরে আমি এই যে কুচি কুচি করে নিয়েছি। এবার বেশি কুচি করব না। আর বিস্কি রান্নার জন্য কিন্তু সবচেয়ে যেটা আসল জিনিস সেটাই হচ্ছে নারকেল। তো আমি এখানে চালগুলোকে ভেজে নিয়েছি। আস্তে আস্তে ভেজে নিব। চুলার আঁচটা আমি লো হিটে দিয়েই ভাজবো। আপনারাও এভাবে করবেন। ভাজতেই থাকবো কিছুক্ষণ, আমি অবশ্যই ভাজবো এটা। একটু লাল লাল যখন হয়ে আসবে তখন এটা আমি একটু গরম পানির মধ্যে ঢেলে দিব। এই 1 কেজি চালের জন্য আমি 2 কেজি গরম পানির মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপর যখন ঢেলে দেওয়ার ঠিক আধা ঘন্টা পরে গরম পানির মধ্যে রাখবো। রাখার পর আমি এই চালগুলোকে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে এই যে একটা পাত্রে নিয়ে নিব। পানি পানি ঝরিয়ে নিব আরকি। পানি তেমন একটা থাকবে না, পানি ঝরিয়ে নিব আমি। আমি আবারও বললাম, আপনারা চালগুলোকে ভেজে গরম পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। রাখার পর তারপর আপনারা এগুলো ধুবেন। তারপর নিয়ে নিব কি দারচিনি নিয়ে নিব, কিছু এলাচি নিব, ছোট এলাচি, বড় এলাচি, একটু আদা বাটা, কিছু তেজপাতা। আর এই যে দেখুন, ধোয়ার পর দেখুন চালগুলো কেমন ফুলে ফুলে গেছে। এটা সিদ্ধ হয়নি ঠিক, কিন্তু ফুলে ফুলে গেছে। এবার একটি পাত্রে আমি 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি নিব। পানিগুলো ফুটতে দিব আর দিয়ে দিব এখানে হাফ কেজি চিনি। আপনাদের রুচি অনুযায়ী, আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি চিনি দিবেন। হাফ কেজি চিনি দিব আমি। আর একটু সামান্য গুড় দিব। হ্যাঁ, এইটার মূল কিন্তু গুড়ে দিয়ে খায়, গুড় দিয়েই খায়। তো আমার বাসায় গুড় ছিল না, অল্প গুড় ছিল। এজন্য আমি চিনি এবং গুড় দুটাই দিয়ে আমি এই বিস্কিটটা রান্না করব। আর মাঝে মাঝে নেড়ে দিব। এই যে গুড়টা গলে আসছে, আর দিয়ে দিব কি তার দারচিনি, এলাচি, তেজপাতা যে মসলাগুলো ছিল সেগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য হচ্ছে লবণ। এবার পানিগুলো ফুটে উঠলে আমি ওই যে চালগুলো দিয়ে দিব, যে চালগুলো ভেজে সিদ্ধ করেছিলাম ওই চালগুলো এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়বো। একটু খেয়াল রাখতে হবে ওই যে নিচে যে গুড় দিয়েছিলাম, গুড় যাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর মাঝে মাঝে নেড়ে দিবে। যে দেখুন ফেনা ফেনা হয়ে আসছে, এটা সমস্যা নাই। এটা হচ্ছে কি যে সিদ্ধ হওয়ার জন্যই এইরকমটা আসছে। তারপর সিদ্ধ তারপর দিয়ে দিব কি আমি এখানে ওই যে আদা বাটাটা দিয়ে দিব। আদা বাটাটা আমি পরে দিব, ঘ্রাণটা ভালো হওয়ার জন্য আদা বাটা পরে দিব। তারপর সেদ্ধ হওয়ার পর আমি লো হিটে রাখবো। লো হিটে রেখে পানিগুলো যখন শুকিয়ে আসবে, কিছু পানি থাকবে না, তখনই আমি নারকেলগুলো দিয়ে দিব। একটু একটু করে নারকেল দিব, অল্প দিব, দিয়ে আগে ভালো করে নাড়বো। নাড়ার পর তারপর আবার বাকি নারকেলগুলোই দিব আমি এখানে। বাকি নারকেলগুলো দিয়েও আমি এখানে আবার এই বিস্কিটে ভালো করে নেড়ে নিব। নারকেলগুলো যাতে বেশি সিদ্ধ না হয়, খেতে যাতে মজা লাগে, এই জন্য হচ্ছে কি নারকেলটা পরে দিলেই বেশি ভালো হয়। নারকেলটা দেওয়া হয়ে গেলে ভালো করে আবার নেড়ে চেড়ে আপনারা হচ্ছে এটাকে 20 মিনিটের জন্য একদম লো হিটে রাখবেন। চুলার আঁচ বাড়িয়ে দিবেন না। তাহলে কি হবে, নারকেলটাও সুন্দর সিদ্ধ হয়ে আসবে। দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে। আর চুলার আঁচটা কিন্তু নাই, অল্প আঁচ। দেখেই ভালো লাগছে খেতে। নারকেলগুলো তাকিয়ে আছে মনে হচ্ছে যে আমাদের দিকে। তো যাই হোক, এই যে অল্প আঁচ দিয়ে রাখছি। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আমার এই রেসিপিটি দেখে আপনারা এই বিস্কিটটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।